তুর্কি দাপট রুখতে ভারতের অস্ত্রই হাতিয়ার, গ্রিসের মেগা সিদ্ধান্তে কপালে ভাঁজ এরদোগানের। এবার মাছের ক্লাস্টার তৈরিতেও বাংলাকে বঞ্চনা, গুরুত্ব পেল বিজেপি শাসিত রাজ্যগুলি। বিজেপির তুলনা করলেন বিষধর সাপের সাথে, আলিপুরদুয়ারে অভিষেকের বিস্ফোরক বার্তা। ভোটার তালিকায় অনিয়মের গুরুতর অভিযোগ, 4 সরকারি কর্মকর্তাকে বরখাস্ত, এফআইআর এর নির্দেশ ইসির। ভোটের মুখে তৃণমূলে বড় ধস নামিয়ে হাট শিবিরে ফিরলেন মৌসম নূর। বাংলাদেশি হিন্দুদের হত্যার বিষয়ে প্রশ্ন করতেই নো 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 বলে উঠে পালালেন কংগ্রেসের জয়রাম রমেশ ও কেশি বেণুগোপাল। বিজেপি বলছে গাজা নিয়ে প্রশ্ন করলে মাইক কামড়ে ধরে থাকতো। কারচুপি ফাঁসে সফটওয়্যার তোপ অভিষেকের, পিঠ বাঁচাতে জেলা শাসকদের এফআইআর, নির্দেশ কমিশনের। ভোটার তালিকা সংশোধনে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র, অনুমোদন নির্বাচন কমিশনের। ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্কের জের, কেকেআর থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া নির্দেশ বোর্ডের। বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তৃণমূলকে হারানো অসম্ভব, দিলীপের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। বাংলাদেশে ফের রক্তাক্ত হিংসা, ময়মনসিংহের পর এবার শরীয়তপুরে নৃশংসভাবে খুন হলেন ব্যবসায়ী খোকন চন্দ্র দাস। বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরপর সংখ্যালঘুদের ওপর হামলায় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ঘটনাগুলি বিচ্ছিন্ন বললেও বাস্তবে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্তের মুখে নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে বৈঠক ঠিক হবে, কত বাহিনী আসবে আর কিভাবে মোতায়েন করা হবে, বুথের ভেতরে বাহিনী থাকবে কিনা নাকি শুধু বাইরে, এই প্রশ্নেই সবচেয়ে বেশি জল্পনা। পঞ্চায়েত ভোটে বাহিনী নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলে এবার কড়া ব্যবস্থার দাবি বিরোধীদের। সংশোধিত ভোটার তালিকায় প্রথম ভোটে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েই নজর কমিশনের। ভোটের আগে ছুঁচুড়ায় রচনা অসিত দ্বন্দ্বে ইতি টানলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মী বৈঠকে দুজনের হাত ধরিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন শ্রীরামপুরের সাংসদ। ভোট মেটা পর্যন্ত সব মনোমালিন্য ভুলে কাজ করার কড়া নির্দেশ নেতৃত্বের। 6 মাস কাজ করো, তারপর যা খুশি, রসিকতায় সতর্ক করলেন কল্যাণ। বৈঠক শেষে রচনা অসিত দুজনেই জানালেন দ্বন্দ্ব মিটে গিয়েছে, এবার লক্ষ্য একটাই, ভোট। মৌসম নূরের ঘর বদলে ফের চর্চায় মালদহ মুর্শিদাবাদের রাজনীতি। 7 বছর পর তৃণমূল ছেড়ে পুরনো ঘরে, কংগ্রেসের প্রত্যাবর্তন রাজ্যসভার সাংসদের। একসময় যার হাত ধরে তৃণমূলে গিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীর নাম ফের সামনে। ইস্তফা দিতে চলেছেন রাজ্যসভার সাংসদ পদ থেকেও, বার্তা দিলেন মৌসুম নিজেই। ভোটের মুখে সংখ্যালঘু রাজনীতির সমীকরণে নতুন চাপ বাড়ালো এই দলবদল। কারাকাশে মাঝরাতে একাধিক বিস্ফোরণ ও নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার ঘটনায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন হামলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এই দাবির তীব্র নিন্দা করেছে ইরান। ঘটনাকে সার্বভৌমত্বের ওপর হামলা বলে উল্লেখ করেছে তারা। বিস্ফোরণের পর আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়। পেন্টাগন ও হোয়াইট হাউস নীরব থাকলেও মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা না যাওয়ার সতর্কতা জারি। নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পেলেন না মোহাম্মদ সামি, অপেক্ষা আরও বাড়ল প্রত্যাবর্তনের। ঋষভ পন্থকে রেখে ধ্রুব জুরেলকে বাইরে রাখলো টিম ম্যানেজমেন্ট। সেঞ্চুরি করেও বাদ পড়লেন ঋতুরাজ গায়কোয়াড়, যা চমক দিল ক্রিকেট মহলকে। দলে ফিরলেন মোহাম্মদ সিরাজ, নেতৃত্বে শুভমান গিল। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে কিউরিদের বিরুদ্ধে শক্ত দল ঘোষণা ভারতের। আসন্ন ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও বাড়তে পারে বলে জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে 7ম বেতন কমিশন ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কর্মচারীদের একাংশ। 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন কমিশন কার্যকর করার দাবি তুলেছেন কর্মচারী সংগঠনগুলি। রাজ্যপালকে চিঠি দিয়ে এআইসিপিআই অনুযায়ী ডিএ ও 6ষ্ঠ বেতন কমিশনের বাকি অংশ কার্যকরের দাবি জানানো হয়েছে। কেন্দ্র যেখানে 8ম বেতন কমিশনের পথে, সেখানে রাজ্যের কর্মীরা এখনো 6ষ্ঠ বেতন কমিশনেই সীমাবদ্ধ। চা বাগানের র্যাম্পে সরাসরি জনতার মুখোমুখি অভিষেক, প্রশ্নে ভরল সভাস্থল।
মজুরি, জমির পাট্টা, স্বাস্থ্য, স্কুল, ক্রেস সব অভিযোগ মন দিয়ে শুনে একের পর এক উত্তর দিলেন তিনি। 250 টাকায় সংসার চলে না স্বীকার করে মজুরি 300 করার আশ্বাস দিলেন চতুর্থবার সরকার এলে। বাস, অ্যাম্বুলেন্স, ক্রেস ও বকেয়া মজুরি নিয়ে নির্দিষ্ট সময়সীমার প্রতিশ্রুতি দিলেন অভিষেক। সভা শেষে বহু সমস্যায় নিজেই হস্তক্ষেপ করে মুশকিল আসান হলেন তৃণমূল সাংসদ। ভোররাতে আচমকা মার্কিন হামলায় কেঁপে ওঠে ভেনেজুয়েলা। বন্দী হন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। ট্রাম্প প্রশাসনের দাবি আমেরিকার মাটিতে তাদের বিচার হবে। আগেই গ্রাউন্ড অপারেশনের ইঙ্গিত ছিল। এই হামলার তীব্র নিন্দা করেছে রাশিয়া, চীন, ইরান, কিউবা সহ একাধিক দেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে শান্তিপূর্ণ সমাধানের দাবি তুলেছে ইউরোপীয় ইউনিয়ন ও ল্যাটিন আমেরিকার দেশগুলি। ভেনেজুয়েলা ইস্যুতে বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা। পরিস্থিতির দিকে কড়া নজর আন্তর্জাতিক মহলের। আইপিএলে মুস্তাফিজুরকে না খেলানোয় ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে নতুন করে টানাপোড়েন। বিসিসিআই এর সিদ্ধান্তের পর বাংলাদেশে শুরু হইচই ও তীব্র প্রতিক্রিয়া। ভারতে আর কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন না করার দাবি তুললেন প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কেকেআর থেকে মুস্তাফিজুরকে ছাড়ার সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ সোশ্যাল মিডিয়াতেও। টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়ার দাবিও উঠছে একাংশের তরফে। টি-20 বিশ্বকাপ 2026 ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে চলেছে। নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে অপমানিত বোধ করে বিসিবি নাকি ভারতের দল পাঠাতে অনিচ্ছুক বলে খবর। বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজনের দাবি উঠছে, যেমনটি পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। রাজনৈতিক ও ক্রিকেটীয় বিতর্কে বিশ্বকাপের আগে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলে বিতর্ক আরো তীব্র হলো। ভক্তদের বয়কটের হুমকির জেরে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজুরকে রিলিজ করার নির্দেশ দেয়। 9.2 কোটি টাকায় কেনা হলেও শেষ পর্যন্ত চাপের মুখে তাকে ছাড়তে বাধ্য হয় কলকাতা। এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বলেও আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে ইমাম অ্যাসোসিয়েশন। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে ক্রিকেটও যে প্রভাবিত ফের তা স্পষ্ট হয়ে উঠল। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রাজ্য সরকারের বিরুদ্ধে নতুন করে স্বাস্থ্যসাথী কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন। হুমায়ুনের দাবি 5,000 টাকার চিকিৎসা পরিষেবার বিল স্বাস্থ্যসাথী কার্ডে বাড়িয়ে 50,000 টাকা দেখানো হচ্ছে। এই ভুয়ো বিল পাশ করাতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের ঘুষ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এই অভিযোগ সামনে আসতেই বিজেপি নেতা অমিত মালব্য তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তবে এই গুরুতর অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। পাড়ায় সমাধান প্রকল্পের কাজে বেনিয়ম নিয়ে গন্ডগোল হয়েছে। খুরশি বুথে বরাদ্দ 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা করে দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে ভাগ হয়েছে। এক পক্ষ টিউবওয়েল বসাবে আর অন্য পক্ষ রাস্তার কাজ করবে। টিউবওয়েলের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন উভয় পক্ষের অনুমতিতে কাজ হয়েছে, তবে অভিযোগ পেলে দেখবেন। এদিকে বিজেপি নেতা সুকান্ত দলুই তৃণমূলকে কটাক্ষ করেছেন এবং অঞ্চল সভাপতি ইসমাইল খান দুর্নীতিগ্রস্তদের নিশানা করেছেন। তৃণমূলের থেকেও বেশি লক্ষ্মীর ভান্ডার দেব আমরা, বিরাট প্রতিশ্রুতি সুকান্তর। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ সুকান্তর। তৃণমূল যা প্রতিশ্রুতি দেবে তার থেকে বেশি আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। কোচবিহারে জনসভায় মিঠুন চক্রবর্তী লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন এটা মানুষের নিজেদের টাকা, কেউ ভুল করছে না। তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করছেন না এবং বিজেপি ক্ষমতায় এলে তা চালু করার প্রতিশ্রুতি দেন। তৃণমূলকে দুর্নীতি, উন্নয়নের অভাব ও হিন্দু কর্মীদের উপেক্ষা করার জন্য তীব্র সমালোচনা করেন মিঠুন চক্রবর্তী। তিনি আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সমস্যার উদাহরণ দিয়ে বলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। ভোটারদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিজেপিকে ভোট দেওয়ার এবং হিন্দু ও সনাতন সম্প্রদায়কে রক্ষার জন্য সমর্থনের আবেদন করেন মিঠুন চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেল। দেবের খাস তালুকের এলাকায় শতাধিক মহিলা ঘাসফুল শিবির ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। নবাগতরা দাবি করেছেন দুর্নীতি ও নারী নিরাপত্তার তাগিদেই তারা দল বদল করেছেন। বিজেপি নেতৃত্বের মতে শাসক দলের ওপর সাধারণ মানুষের মোহভঙ্গের কারণে নিচুতলার কর্মীরা দল ছেড়েছেন। স্থানীয় তৃণমূল নেতা একে বিজেপির নাটক বললেও মহিলা ভোট ব্যাংকের এই সমীকরণ ঘাটালের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
নন্দীগ্রামের সভায় শুভেন্দু অধিকারী হিন্দুত্বের তাস খেলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। স্থানীয় সংখ্যালঘু প্রধান এলাকায় হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, আপনাদের অনেক চাপে থাকতে হয়। তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে সতর্ক করেন, বিভাজন বজায় থাকলে ওপার বাংলার মতো পরিস্থিতি হতে পারে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, অভিযোগ করেন সরকার পুলিশ দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। আগামী এপ্রিলের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে দাবি করেন সনাতনীরা একজোট হলে বিজেপি 220টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। নির্বাচন কমিশন বড় ঘোষণা দিল। 13টি নথি ছাড়াই আদিম জনজাতি টোটো, লোধা সবর ও খেরিয়া উপজাতিদের ভোটার তালিকায় নাম উঠবে। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা এই উপজাতিদের জন্য জেলা শাসকরা সংশ্লিষ্ট বিডিওদের কাছে বাসস্থানের তালিকা তলব করেছেন। যাদের তফসিলি উপজাতি শংসাপত্র নেই, প্রশাসন তাদের নাম অন্তর্ভুক্ত করার কাজ করবে। পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোন্থাম জানিয়েছেন, বীরহট, টোটো, সবরদের জন্য নথি ছাড়াই জেলা শাসকের অনুমোদনে ভোটার তালিকায় নাম হবে। কেন্দ্রীয় সরকারের পিভিটিসি গ্রুপে এই জনজাতিগুলি অন্তর্ভুক্ত এবং পুরুলিয়ার পাশাপাশি আলিপুরদুয়ারের ভুটান সীমান্তের টোটোপাড়া গ্রামে টোটো জনগোষ্ঠী বসবাস করছে। বিগত কয়েকটি ভোটে কেন্দ্রীয় বাহিনী সর্বদা মোতায়েন ছিল, পঞ্চায়েত থেকে লোকসভা সব নির্বাচনে। তবে সেই সব নির্বাচনের ফল গেরুয়া শিবিরের জন্য সন্তোষজনক হয়নি। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, বুথের বাইরে থাকা বাহিনী যথেষ্ট নয়, ভোট লুট হয় ভেতরে। তিনি দাবি করেছেন, ভিতরে বাহিনী রাখলে যারা ভয় পায় তারা নিরাপদে ভোট দিতে পারবে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, বাহিনী ভোট দেবে না, মানুষই ভোট দেবে, কোনো সমস্যা নেই।